নমস্কার। আজকের ক্লাসে আমরা দেখব নৌকা এবং স্রোতের অঙ্ক কিভাবে করতে হয়। ঠিক আছে, তো দেখো নৌকা স্রোত। দেখো, নৌকা স্রোতের চ্যাপ্টারের অঙ্ক করতে হলে আমাদের প্রথমেই নতুন 4টে শব্দের সঙ্গে পরিচিত হতে হবে। সেই 4টে শব্দ কি কি? সেই 4টে শব্দ হচ্ছে নৌকার গতি, স্রোতের গতি, অনুকূলের গতি এবং প্রতিকূলের গতি। দেখে নিই সেগুলি কি কি আছে। নৌকার গতি, এক নম্বর। 2 নম্বর হচ্ছে স্রোতের গতি, 3 নম্বর হচ্ছে অনুকূলের গতি, আর 4 নম্বর হচ্ছে প্রতিকূলের গতি। আচ্ছা, এবার নৌকার গতি আমরা কাকে বলবো, স্রোতের গতি কাকে বলবো, অনুকূলের গতি কাকে বলবো, প্রতিকূলের গতি কাকে বলবো, প্রথমে সেইগুলো দেখে নিচ্ছি। নৌকার গতি বলতে বোঝায় যে স্থির জলে, অর্থাৎ যে নদীতে কোনো স্রোত নেই, সেই স্থির জলে মোটর লাগানো বা ইঞ্জিন লাগানো একটি নৌকা 1 ঘন্টায় যত কিলোমিটার পথ অতিক্রম করবে সেটিই হবে নৌকার গতিবেগ। ঠিক আছে। স্রোতের গতিবেগ কাকে বলা হচ্ছে? স্রোতের গতিবেগ বলতে বোঝায় যে একটা নৌকা বা কোনো ভাসমান বস্তু স্রোতে, যে নদীতে স্রোত বয়ে যাচ্ছে তার উপর যদি রেখে দেওয়া হয় কোনো রকম বাধা সৃষ্টি না করে, তাহলে 1 ঘন্টার মধ্যে ওই বস্তুটি স্রোতে যত কিলোমিটার পর্যন্ত ভেসে যাবে সেটি হবে স্রোতের গতিবেগ। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অনুকূলের গতিবেগ। অনুকূলের গতিবেগ বলতে অনুকূলের কথা অর্থ কি? অনুকূলের কথা অর্থ হচ্ছে ফেভারে, অর্থাৎ যেদিকে নৌকার স্রোত বইছে, যেই দিকে নৌকার স্রোত বইছে নৌকাও সেদিকে চলবে, এটা হচ্ছে অনুকূলে। ঠিক আছে। অর্থাৎ নৌকার গতি, অনুকূলের গতিবেগ বললে আমরা যদি সূত্রের মতো করে লিখি, ফর্মুলায় লিখি, তাহলে হবে অনুকূলের গতিবেগ সমান নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতি। অর্থাৎ নৌকা এবং স্রোত একই দিকে বইছে, নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকে বইছে, সেটা হচ্ছে অনুকূলের গতি। ঠিক আছে। প্রতিকূলের গতি আমরা কাকে বলবো? প্রতিকূলের গতি হচ্ছে ঠিক এর উল্টো, অর্থাৎ নৌকা, নদীর স্রোত যেদিকে বইবে, নদীর স্রোত এদিকে বইছে কিন্তু নৌকা তার বিপরীত দিক থেকে আসছে, অর্থাৎ নৌকা তার সম্পূর্ণ গতিবেগটাকে নিয়ে এদিকে এগিয়ে আসতে চাইছে কিন্তু স্রোত তার গতিবেগটা নিয়ে একে পিছিয়ে দিচ্ছে। ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে প্রতিকূলের গতিবেগ। এটাকে যদি আমরা ফর্মুলা হিসেবে লিখি তাহলে এইখানে হবে নৌকার গতি বিয়োগ স্রোতের গতি। ঠিক আছে। ফর্মুলা আকার লিখলে এটা দাঁড়াবে। এছাড়া আমরা এই অঙ্ক করতে গেলে আর দুটো সূত্র আমরা দেখে নেব বা ফর্মুলা দেখে নেব, যার উপর ভিত্তি করে এখানে আরো কিছু অঙ্ক সমাধান হয়ে যাবে। সেটা কি হয়, কিছু অঙ্কতে দেখা যায় যে সেখানে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগটা বলা থাকে, তারপর উত্তরে নৌকার গতিবেগ বা স্রোতের গতিবেগ চাওয়া হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? দেখো, সেই ক্ষেত্রে যদি নৌকার গতিবেগ উত্তরে চাওয়া হয়, যদি চাওয়া হয় সেখানে মনে করো অনুকূলের গতিবেগ দেওয়া আছে, আর প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে। তাহলে কি হলো? তাহলে অনুকূলের গতিবেগ দিয়েছে এবং প্রতিকূলের গতিবেগ দিয়েছে, আমার কাছে নৌকার গতিবেগ উত্তরে চেয়েছে। তাহলে এখানে কি করব? দেখো, নৌকা এবং স্রোতের গতির মধ্যে নৌকার গতিবেগ সব সময় বেশি হবে আর স্রোতের গতিবেগ কম হবে। ঠিক আছে। নৌকার গতিবেগ যদি বেশি হয় তাহলে যোগ করলে বাড়বে, তাই এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ
করলেই বেরিয়ে যাবে নৌকার গতিবেগ। অর্থাৎ আমাকে যদি অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ বলে দিয়ে থাকে, তাহলে আমি অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি নৌকার গতিবেগ পেয়ে যাব। তাহলে স্রোতের গতিবেগ কিভাবে পাবো? স্রোতের গতি সমান কি হবে? ধর দিয়েছে অনুকূলের গতি আর প্রতিকূলের গতি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? নৌকার গতিবেগ সবসময় বেশি হবে, স্রোতের গতিবেগ কম হবে। নৌকার গতিবেগ যদি যোগ করে বার হয়, তাহলে স্রোতের গতিবেগ বিয়োগ করে বার হবে, কারণ কম কম বিয়োগ করলেই কমবে, বাই 2। তাহলে আমরা নৌকা স্রোতের অঙ্ক যদি করতে যাই, আমরা মোটামুটি এই বেসিক জিনিসগুলো যদি মনে রাখি, তাহলে এই অনুশীলনীর সমস্ত অঙ্কই আমরা মোটামুটি করে ফেলতে পারবো। এবার আমরা কিছু অঙ্ক বা কিছু উদাহরণ আমরা দেখছি, ঠিক আছে, কিরকম হবে। ধরো প্রথমে একটা অঙ্ক নিচ্ছি, সেখানে বলেছে যে নৌকার গতিবেগ 9 কিমি পার ঘন্টা, 9 কিমি 9 কিমি পার আওয়ার, এবং স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা। তবে অনুকূলে 56 কিলোমিটার যেতে কত সময় লাগবে? সময় লাগবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করব? কি বলেছে এখানে আগে দেখে নিই। বলেছে নৌকার গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। নৌকাটি তবে অনুকূলে, নৌকাটি কোন দিকে যাচ্ছে? অনুকূলে যাবে। অনুকূলে মানে কি? নৌকার গতি প্লাস স্রোতের গতি। তাহলে এখানে কি দাঁড়ালো? নৌকার গতি কত আছে? 9 যোগ স্রোতের গতি কত আছে? 5 সমান 14 কিলোমিটার। তার মানে অনুকূলে এই 14 কিলোমিটার রাস্তা যেতে সময় নেবে কত? 1 ঘন্টা, 1 আওয়ার, ঠিক আছে। আর আমাকে কত যেতে হবে? 56 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে 1/14, 56 কিলোমিটার যেতে সময় লাগবে 1 গুণিত 56/14, 4 14 56, অতএব 4 ঘন্টা হলো। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা কি বলেছে সেটাকে দেখব। দেখো পরবর্তী একটা অঙ্ক নিচ্ছি, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে একটি নৌকা অনুকূলে গতি 20 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলের গতি 10 কিমি পার ঘন্টা হলে নৌকার স্থির জলে তার গতিবেগ কত? গতিবেগ কত? ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখছি, কি বলছে যে একটি নৌকার অনুকূলের গতি 20 কিলোমিটার পার আওয়ার
এবং প্রতিকূলের গতি 10 কিলোমিটার পার আওয়ার হলে নৌকার স্থির জলে তার গতিবেগ কত? তাহলে এখানে কি কি দিয়েছে? অনুকূলের গতিবেগ দেওয়া আছে, প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে, নৌকার গতিবেগ চাইছে। তাহলে আমরা কি লিখেছিলাম সূত্রটায়? নৌকার গতিবেগ সমান নৌকার গতিবেগ বা গতি সমান অনুকূলে দেওয়া আছে অনুকূলের গতি আর দেওয়া আছে প্রতিকূলের গতি। তাই তো? তাহলে আমরা কি বলেছিলাম? নৌকার গতি বার করতে হলে যদি অনুকূলের গতি আর প্রতিকূলের গতি দেওয়া থাকে, নৌকার গতি যেহেতু বেশি আর স্রোতের গতি কম, তাহলে এখানে নৌকার গতিবেগ চেয়েছে, নৌকার গতিবেগ চাইলে বেশি চেয়েছে, তাহলে এটা প্লাস করে 2 দিয়ে ভাগ। তাহলে কি হলো? অনুকূলের গতি বলেছে 20, প্রতিকূলের গতি বলেছে 10 ভাজিত 2, 30/2 সমান সমান 15 কিলোমিটার পার ঘন্টা। এটা হলো নৌকার গতিবেগ। যদি স্রোতের গতিবেগ চাইতো, তাহলে আমরা কি করতাম? স্রোতের গতিবেগ যেহেতু কম হয়, তখন আমরা কি করতাম? এখন দেখিয়ে দিয়ে যেতে, যদি ওখানে বলা নেই আমি এখানে দেখিয়ে দিচ্ছি স্রোতের গতি। তাহলে কি করতাম? অনুকূলের গতি মাইনাস প্রতিকূলে, যেহেতু স্রোত কম হবে, ভাজিত 2। তাহলে কি হতো? সমান সমান দিয়ে 20 বিয়োগ 10 ভাজিত 2 সমান 10/2 সমান 5 কিমি পার ঘন্টা। তাহলে অঙ্কটা এখানে বলেছিল শুধু নৌকার গতি বার করতে, অঙ্ক এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু আমি দেখিয়ে দিলাম যদি স্রোতের গতি চাই তাহলে আমরা কি করতাম। ঠিক আছে? একটা অঙ্কের মধ্যে দুটো অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে। আমরা আরেকটা অঙ্ক নিচ্ছি। পরের অঙ্কটা ধরে এরকম নিলাম, একটি নৌকা স্রোতের অনুকূলে দুশো কিলোমিটার যেতে সময় নেয় 4 ঘন্টা এবং এই একই দূরত্ব প্রতিকূলে সময় নেয় 5 ঘন্টা। তবে নৌকার বেগ কত? তবে স্থির জলে নৌকার বেগ কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কটাকে আমরা দেখছি। তাহলে কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার যেতে সময় নেয় 4 ঘন্টা, এর একই 4 ঘন্টা এবং একই দূরত্ব প্রতিকূলে সময় নেয় 5 ঘন্টা। অর্থাৎ একটি নৌকা 200 কিলোমিটার অনুকূলে যেতে গেলে সময় লাগছে 4 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 200/4 সমান 50 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে অনুকূলের গতি।
কুলের গতি। ঠিক আছে, আচ্ছা আবার বলেছে দেখো একই দূরত্ব প্রতিকূলে সময় নেয় 5 ঘন্টা, তাহলে একই দূরত্ব মানে 200 কিলোমিটার, তা প্রতিকূলে 5 ঘন্টা সময় নিলে প্রতিকূলের গতিবেগ কত হচ্ছে 40 কিমি পার ঘন্টা। এটা হলো প্রতিকূলের গতি। কুলের গতি হলো, তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম, অনুকূলের গতিবেগ পেলাম আর প্রতিকূলের গতিবেগ পেলাম। এবার উত্তরে কি চেয়েছে দেখো, উত্তরে চেয়েছে তবে স্থির জলে নৌকার বেগ কত। তাহলে স্থির জলে নৌকার বেগ আমাদের যদি অনুকূলে আর প্রতিকূলে দেওয়া থাকে তাহলে নৌকার বেগের সূত্র কি হবে, নৌকার বেগ সমান অনুকূলে যোগ প্রতিকূলে ভাজিত 2। তাহলে 50 যোগ 40 ভাজিত 2 সমান 90/2 সমান 45 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা এটাই হলো। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটাকে দেখছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আরেকটা অঙ্ক দেখছি, সেখানে কি বলছে, বলছে নৌকার বেগ নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে নৌকাটি কোন নির্দিষ্ট দূরত্ব অনুকূলে গিয়ে আবার প্রতিকূলে ফিরে আসে। তার গড় গতিবেগ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কি বলছে, নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে নৌকাটি কোন নির্দিষ্ট দূরত্ব অনুকূলে গিয়ে আবার প্রতিকূলে ফিরে আসে, তবে তার গড় গতিবেগ নির্ণয় করো। দেখো এই অঙ্কটা একটু আলাদা বা একটু ঘুরিয়ে বলা আছে। ঠিক আছে, এটাকে কি করে করতে হয় আমরা সেটা দেখে নেব। দেখো প্রথমত নৌকার বেগ 6 কিমি আর স্রোতের বেগ 2 কিমি, তাহলে অনুকূলের গতিবেগ কি হবে, অনুকূলের গতি ছয় নৌকার গতি প্লাস 2 স্রোতের গতি সমান সমান 8 কিমি পার ঘন্টা। এটা অনুকূলের গতি হয়ে গেল। প্রতিকূলের গতি নৌকা 6 বিয়োগ স্রোত 2 সমান 4 কিমি পার ঘন্টা। উত্তরে কি চেয়েছে, গড় গতিবেগ কত, গড় গতিবেগ, গড় গতির ফর্মুলা কি হচ্ছে, গড় গতিবেগের সূত্র কি, 2 ইন্টু a প্লাস বি, 2 ইন্টু a ইন্টু বি, 2 ইন্টু এ বি বাই এ প্লাস বি। এ মানে অনুকূলের গতি, বি মানে প্রতিকূলের গতি। তাহলে 2 গণিত অনুকূলের গতি 8 গণিত প্রতিকূলের গতি 4, দাগ দিয়ে নিচে অনুকূলের গতি প্লাস প্রতিকূলের গতি, তাহলে কত হলো 2 গণিত 8 গণিত 4 এখানে থাকলো, নিচেটা যোগ করে হচ্ছে 12, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 3 মানে 16/3, 3 5 15, 1 5 পূর্ণ 1 3 কিমি পার ঘন্টা।
বোঝা গেল? বেশ, এরপরে আরেকটা আমরা প্রবলেম দেখে নিচ্ছি, ঠিক আছে? দেখ, পরবর্তী অঙ্কটা যেটা দেখবো সেটা কি বলা আছে, অঙ্কটাকে দেখে নিই। অঙ্কটা বলছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো নির্দিষ্ট দূরত্ব যায় 10 ঘন্টায়, ঠিক আছে? এবং প্রতিকূলে ফিরে আসে প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। যদি নৌকার বেগ 9 কিমি/ঘন্টা হয়, তবে স্রোতের বেগ কত? স্রোতের বেগ কত, এটা একটা উত্তর চাওয়া হলে সঙ্গে আরো একটা অঙ্ক জুড়ে দিচ্ছি। দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব দূরত্ব কত লিখলে হবে? দূরত্ব কত, ঠিক আছে? তাহলে একটা অঙ্ক ছিল, আমি দুটো জুড়ে দিলাম। কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো নির্দিষ্ট দূরত্ব যায় 10 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। যদি নৌকার বেগ 9 কিমি/ঘন্টা হয়, তবে স্রোতের বেগ কত? অঙ্কটা এখানে শেষ, একটা অঙ্ক এখানে শেষ। কিন্তু এই পুরোটাই লিখে স্রোতের বেগ না আছে, হয়তো অতিক্রান্ত দূরত্ব জানতে চাইল, যে কত দূরত্ব সে গেছিল এবং ফিরে এসেছিল। তো আমরা এই একটা অঙ্কের মধ্যে থেকে দুটোই দেখে নেব, যে এখানে স্রোতের বেগ বার করতে হলে আমরা কি করে করব এবং অতিক্রান্ত দূরত্ব বার করতে হলে আমরা কি করে করব, ঠিক আছে? দেখো, এখানে বলেছে নৌকার গতিবেগ 9 কিমি/ঘন্টা, যাবে অনুকূলে, ফিরে আসবে প্রতিকূলে। তাহলে অনুকূল আর প্রতিকূলের গতিবেগ আমার প্রয়োজন, আর অনুকূল আর প্রতিকূল গতিবেগ বার করতে গেলে আমার নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগটাও চাই, কিন্তু এখানে স্রোতের গতিবেগ দেওয়া নেই। আমি স্রোতের গতিবেগটাকে x ধরে নিচ্ছি, স্রোতের বেগ x ধরে নিলাম, ধরি স্রোতের বেগ ইজ ইকুয়াল টু x। তাহলে অনুকূলে কি হবে? অনুকূলে গেলে নৌকার গতি 9 প্লাস স্রোতের গতি x, আর প্রতিকূলে গেলে কি হবে? 9 মাইনাস x। এবার হচ্ছে অনুকূলে যেতে সময় লেগেছিল 10 ঘন্টা, 10 ঘন্টায় এই পথ অতিক্রম করেছে, আর প্রতিকূলে সেটাই ফিরে আসতে সময় লেগেছিল 20 ঘন্টা, তাহলে 20 দিয়ে এখানে গুণ, অর্থাৎ 20 ঘন্টায় সে এই পথ ফিরে এসেছে। যে পথ 10 ঘন্টায় গেছিল সেই পথ 20 ঘন্টায় ফিরে এসেছে, তাহলে দুটো অতিক্রান্ত পথ সমান। যেহেতু এই দূরত্ব গেছিল এবং এই দূরত্বই ফিরে এসেছে, তাহলে এটা যা হবে এর মানও তাই আসবে। হলো, এখান থেকে সমাধান করব। কি করে করব? এই 10-এর সঙ্গে এই 20 কেটে এখানে 2 করলাম, তাহলে এটা হলো 9 যোগ x সমান, এটা হলো 9 দুগুণে 18 বিয়োগ 2x। 2x টা মাইনাস আছে, এই দিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে x প্লাস 2x সমান সমান 18, আর এই 9টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হলো 3x সমান বাদ দিয়ে 9, তাহলে x সমান সমান 9/3 সমান সমান 3 কিমি/ঘন্টা। তাহলে এটা কি বার হলো? স্রোতের বেগ বার হলো। x কাকে ধরেছিলাম? স্রোতের বেগ ধরেছিলাম, তাহলে স্রোতের বেগ আমার 3 কিলোমিটার/ঘন্টা এখানে বেরিয়ে গেল, অর্থাৎ প্রথম উত্তরটা বেরিয়ে গেল যে স্রোতের বেগ কত, ঠিক আছে? এইবার দ্বিতীয়টা যদি বার করতে, অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে কি করব?
তখন কি করবো দেখো, অতিক্রান্ত দূরত্ব বলতে আমি কি করেছিলাম, এই যে সমীকরণটা গঠন করেছিলাম যে অনুকূলে 9 কিলোমিটার নৌকার বেগ এবং এক্স হচ্ছে স্রোতের বেগ, তাহলে এই দুটোকে যোগ করলে অনুকূলের গতি, এবং অনুকূলের গতিতে তার যেতে সময় লেগেছিল 10 ঘন্টা, তাহলে এইটুকু যে অতিক্রান্ত পথ রয়েছে এটাই হয়ে যাবে আমার এই অতিক্রান্ত পথ বা উত্তরটুকু। অতএব 10 গুণিত 9 যোগ এক্স, তাহলে 10 গুণিত 9 যোগ 3, যেহেতু স্রোতের বেগ আমরা 3 বার করেছি এক্স এর মান, ঠিক আছে, তাহলে 10 গুণিত 12 সমান 120 কিলোমিটার ছিল অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দুটো অঙ্ক করে নিলাম। এক হচ্ছে এই স্টেটমেন্ট দেওয়ার পর যদি প্রশ্ন বলে স্রোতের বেগ কত, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত বার করব, স্রোতের বেগ বেরিয়ে যাবে। যদি অতিক্রান্ত দূরত্ব জানতে চায়, তাহলে আমাকে স্রোতের বেগ তো বার করতেই হবে, তা না হলে আমি অতিক্রান্ত দূরত্ব বার করতে পারবো না। তো স্রোতের বেগটা বার করার পর আমাকে এই কোশ্চেনটুকু আবার করে নিয়ে এই সমাধান করে এখান থেকে অতিক্রান্ত দূরত্বটা বার করতে হবে। ঠিক আছে, এরপর আমরা আরেকটা অঙ্ক দেখছি।